হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা প্রায় একটা সমস্যার মধ্যে পড়ি, সেটা হচ্ছে যে আমরা যখন গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে চাই, তখন কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু লং টাইম ধরে কিন্তু পেন্ডিং এ থাকে। আমরা কোনোভাবে কিন্তু সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডাউনলোড করতে পারি না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো করলে এরপর থেকে আর কখনোই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার সময় কোনো অ্যাপ্লিকেশনই আর পেন্ডিং এ থাকবে না। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে শুরু করি মোবাইল স্ক্রিনের মাধ্যমে। তো প্রথম যে সেটিংসটা করবো সেটা হচ্ছে আমাদের ফোনে থাকা গুগল প্লে স্টোরের মধ্যে। তো গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে আসার পরে খেয়াল করবেন, উপরের দিকে দেখতে পারবেন যে ডান কর্নারে একটা লোগো আইকন। তো লোগো আইকনে ক্লিক করবেন। তো লোগো আইকনে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো সেটিংসে ক্লিক করার পরে খেয়াল করলে দেখবেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করার পরে খেয়াল করলে দেখবেন যে অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পারবেন যে আপনাদের বেশিরভাগ ফোনের মধ্যেই করা আছে যে ওভার ওয়াইফাই অনলি। তো এটা করা থাকলে কিন্তু আপনারা শুধুমাত্র ওয়াইফাই দিয়ে কিন্তু অ্যাপগুলো ডাউনলোড করতে পারবেন, কারণ আমরা অনেকে আছি যারা মোবাইল ডাটা ইউজ করি, ওয়াইফাইও ইউজ করি। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই প্রবলেমটা হয়। তো এখান থেকে আপনারা অবশ্যই ওভার এনি নেটওয়ার্ক, তো এই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ওভার এনি নেটওয়ার্ক সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে ডান করে দিবেন। তো ডান করে দিলে কিন্তু আমাদের প্রথম কাজ শেষ। তো এরপরে খেয়াল করবেন আপনারা চলে আসবেন আপনাদের ফোনে থাকা সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে আসার পরে খেয়াল করবেন সবাই একটা অপশন খুঁজে নেবেন যেটা অ্যাপ নামে থাকবে। অনেকের ফোনে অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ নামে থাকতে পারে। তো আমার ফোনে দেখতে পাচ্ছেন যে অ্যাপ ম্যানেজমেন্ট একটা অপশন, তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন অনেকের ফোনে অ্যাপ লিস্ট থাকতে পারে, অনেকের ফোনে অ্যাপ সেটিংস থাকতে পারে। তো অবশ্যই অ্যাপ লিস্ট বা অ্যাপ সেটিং যেটাই থাকুক না কেন সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পরে খেয়াল করলে দেখবেন যে আপনাদের সামনে কিন্তু আপনাদের ফোনে থাকা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনই কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা অবশ্যই প্লে স্টোরটা খুঁজে বের করবেন। তো আমি এখান থেকে প্লে স্টোরটা খুঁজে নিলাম। তো খোঁজার পরে প্লে স্টোরের উপর ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে দেখতে পারবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশে একটা অপশন, তো এখানে ক্লিক করবেন। তো স্টোরেজ অ্যান্ড ক্যাশেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ সাইজ কিন্তু মাত্র 93 এমবি, এবং অ্যাপসের মধ্যে কিন্তু অনেক এমবি দিয়ে কিন্তু 149 এমবি কিন্তু টোটাল ইউজ হয়েছে অ্যাপসটার মধ্যে। তো এখান থেকে আপনারা যেটা করবেন ক্লিয়ার ক্যাশে এবং ক্লিয়ার স্টোরেজ দুইটাই আপনারা ক্লিয়ার করে দিবেন। তো এখান থেকে ক্লিয়ার ক্যাশে করলাম এবং ক্লিয়ার স্টোরেজ করলাম। তো করার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসের সাইজ কিন্তু আবারও কিন্তু সেম 92.98 এটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে এটা করলে কি হবে, প্লে স্টোরের মধ্যে যত কিছু আপনারা করেছিলেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা করার কারণে কিন্তু আপনাদের ফোনে কিন্তু আবার নতুন করে কিন্তু প্লে স্টোরের মধ্যে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা লাগবে। তো লগ ইন করলে কি হবে, আপনারা গুগল প্লে স্টোরটা আবার নতুনভাবে ইউজ করতে পারবেন। তো এরপরেও যদি আপনাদের ফোনে যদি অ্যাপ্লিকেশন ডাউনলোড না হয়, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ফোনের ইন্টারনাল স্টোরেজ লোড হয়ে গেছে। তো ইন্টারনাল স্টোরেজ খালি করার জন্য খেয়াল করবেন এখান থেকে আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনারা ইউজ করেছেন সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু তাদের সাইজ থেকেও কিন্তু অনেক বেশি জায়গা কিন্তু দখল করে নিয়েছে। তো এখন এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে খালি করতে হবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো আপনাদের ফোনে লগ ইন করতে হয়, যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা গুগল অ্যাকাউন্ট, এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যখন আপনারা ক্লিয়ার করে দিবেন তখন কিন্তু আপনাদেরকে পুনরায় আবারও সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনাদের ফেসবুক, গুগল বা হোয়াটসঅ্যাপ কিন্তু পুনরায় লগ ইন করে আপনাদেরকে ইউজ করতে হবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ক্লিয়ার করে দেখাচ্ছি। তো খেয়াল করবেন এখান থেকে আমার ফোনে ইনশট আছে, তো আমি ইনশটটা এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখতে পারবেন যে স্টোরেজ অ্যান্ড ক্যাশে একটা অপশন, তো এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পরে খেয়াল করবেন এখান থেকে ক্লিয়ার ক্যাশে একটা আছে, তো ক্লিয়ার ক্যাশে করে দিলাম এবং ক্লিয়ার স্টোরেজ দুইটাই করে দিলাম। তো করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে আমার এটা কিন্তু আবারও আগের সাইজে ফিরে আসলো। তো এইভাবে আপনারা যতগুলো পারবেন অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে ক্লিয়ার করে নেবেন। তো খেয়াল করবেন আমি এখান থেকে অনেকগুলো ক্লিয়ার করে দিয়েছি। তো আপনারাও সেম এখান থেকে অনেকগুলো ক্লিয়ার করে নেবেন। তো সেম ভাবে আপনারা যখন অনেকগুলো ক্লিয়ার করে ফেলবেন তখন কিন্তু আপনাদের ইন্টারনাল স্টোরেজে কিন্তু চাপটা কমে যাবে। তো খেয়াল করবেন আবারও স্টোরেজ অ্যান্ড ক্লিয়ার ক্যাশে অ্যান্ড ক্লিয়ার স্টোরেজ করে দিলাম। করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাপের সাইজ কিন্তু আগে থেকে অনেক কমে গেল। তাহলে এইভাবে যদি আপনারা অনেকগুলো অ্যাপ্লিকেশনের ক্লিয়ার ক্যাশে এবং ক্লিয়ার স্টোরেজ করেন তাহলে কিন্তু আপনাদের ফোনে কিন্তু ইন্টারনাল স্টোরেজ অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনারা আবারও কিন্তু পুনরায় নতুন করে কিন্তু গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশন কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।